আসসালামু আলাইকুম। সাক্ষাৎ ও বিদায়ের সময় সালাম ব্যবহার সম্বন্ধে আজকে আমরা জানব। কোনো মজলিসে গেলে, কারো বাড়িতে গেলে বা কারো সাথে দেখা হলে সুন্নাত হলো আসসালামু আলাইকুম বলা। একইভাবে বিদায় নেওয়ার সময়ও আসসালামু আলাইকুম বলা সুন্নাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ মজলিসে পৌঁছবে তখন যেন সে সালাম করে। এরপর যদি তার সেখানে বসতে ইচ্ছে হয় তবে সে বসবে। পরে যখন উঠে দাঁড়াবে তখনও সে যেন সালাম দেয়। প্রথম সালাম পরবর্তী সালামের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয়। অর্থাৎ মজলিসের প্রবেশের সময় এবং বের হয়ে যাওয়ার সময় উভয় সময়ে সালাম দেওয়ার সমান গুরুত্ব। সুনানে তিরমিজি 2706 নম্বর হাদিস। সুতরাং কারো সাথে দেখা হলে যেমন সালাম দেওয়া সুন্নত, বিদায় নেওয়ার সময়ও সালাম দেওয়াও সুন্নত। বিদায় নেওয়ার সময় আল্লাহ হাফেজ, খোদা হাফেজ ইত্যাদি বলাও জায়েজ, কিন্তু সুন্নাত নয়। সুন্নাত হলো সালাম দেওয়া, যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন এবং নির্দেশ দিয়েছেন। ইসলামে সালাম অত্যন্ত ফজিলতপূর্ণ ও গুরুত্বপূর্ণ আমল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি সালাম দিতে উৎসাহিত করে বলেছেন, সালাম মুসলমানদের পারস্পরিক সৌন্দর্য ও ভালোবাসা বাড়ায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, আপনারা মুমিন না হলেও জান্নাতে প্রবেশ করতে পারবেন না, আর পরস্পরের সৌন্দর্য ও ভালোবাসা না রেখে আপনারা মুমিন হতেও পারবেন না। আমি আপনাদের এমন কাজের কথা বলছি যা আপনাদের পারস্পরিক সৌন্দর্য বৃদ্ধি করবে। নিজেদের মধ্যে বেশি বেশি সালাম আদান প্রদান করুন। সহিহ মুসলিম 203 নম্বর হাদিস। মানুষ সৃষ্টির পরপরেই আল্লাহ তাআলা তাকে সালামের সৌন্দর্য শিক্ষা দিয়েছেন। মানুষের মধ্যে প্রথম সালাম দিয়েছিলেন প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। এরপর তাকে বললেন, যাও ফেরেশতাদের সালাম দাও, উত্তরে তারা তোমাকে কি বলে তা ভালো করে শোনো। এটিই হবে তোমার এবং তোমার সন্তানদের অভিবাদ। আদম আলাইহিস সালাম ফেরেশতাদের কাছে গিয়ে তাদের সালাম দিলেন, আসসালামু আলাইকুম, অর্থাৎ আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। উত্তরে ফেরেশতারা বললেন, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ, অর্থাৎ আপনার উপর শান্তি ও আল্লাহর রহমত বর্ষিত হোক। ফেরেশতারা ওয়া রাহমাতুল্লাহ বা আল্লাহর রহমত বর্ষিত হোক বৃদ্ধি করলেন। সহিহ বুখারী 6227 নম্বর হাদিস। জাযাকাল্লাহু খায়র।